নমস্কার। রোগ মুক্তি যোগাসন পক্ষ থেকে আমি অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী ভক্তিরঞ্জন সরকার, হাটুবা আদর্শ বিদ্যাপীঠ এইচএস হাবড়া। আলোচ্য বিষয় আপন অভিজ্ঞতা লব্ধ বার্তা। বহুমূত্র, বাত ইত্যাদি মারণ রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এই রোগে আক্রান্ত হওয়া আমিও তাই সবাইকে জানাতে চাই। এই রোগ সারানো মোটেও অসম্ভব নয়। যদি প্রত্যহ যোগাসন এবং পরিমিত খাওয়া দাওয়া করা যায়, তাহলে অবশ্যই এই রোগ কন্ট্রোল হয়। বিগত 1990 সনে আমি এই রোগে আক্রান্ত হই এবং চিকিৎসকের নিকটে যাই। কিন্তু হঠাৎ একদিন মনে প্রশ্ন জাগে, আমি নিজেই একজন ইতিহাস ও যোগাসন শারীর শিক্ষার শিক্ষক হওয়া সত্ত্বেও কেন আমি প্রত্যহ যোগাসন করি না? প্রশ্ন উদয় হতেই মনে মনে প্রতিজ্ঞা করলাম, আগামী কাল থেকে অবশ্যই সকালে উঠে আগেই নিজের শিক্ষালব্ধ যোগাসন অনুশীলন শুরু করে দেব এবং ডাক্তারদের ঔষধও খেতে থাকব। এমনি করে মাসাধিক কাল পরে পরীক্ষা করিয়ে দেখি আমার সুগার রোগ অনেকটাই কমে গেছে। এবার ডাক্তারবাবুর নিকটে গেলে উনি আমাকে জিজ্ঞেস করলেন, এত সুগার কমে গেছে কী করে? উত্তরে আমি বলি, নিয়মিত যোগাসন এবং পরিমিত প্রয়োজনীয় খাদ্য খাওয়া দাওয়ার ফলেই বোধ হয়। উনি বললেন, আর আগের মতো খাবেন না। সেই দিন থেকে বাড়িতে এসে ওষুধ খাওয়া বন্ধ করে দেই এবং যে কয়টি যোগাসন নিয়মিত করে আমি বহুমূত্র রোগ কন্ট্রোল করেছি, আজ আমি তা সকলের নিকটে উপস্থাপন করতে চাই বা তাদের সঙ্গে আলোচনা করতে চাই। পদহস্ত আসন, পশ্চিমতম আসন, সর্বাঙ্গ আসন, হলাসন, শশাঙ্গ আসন, উষ্ট্রাসন, মৎস্যাসন, গোমুখাসন, অর্ধচন্দ্র আসন, শবাসন, উড্ডিয়ান, নাড়ি শোধন এবং কয়টি খালি হাতের ব্যায়াম প্রসঙ্গক্রমে উল্লেখ করলাম। আমাকে বিভিন্ন প্রকারের 4টি বড় অপারেশন হতে হয়েছে, কিন্তু কখনো ডায়াবেটিসের এই সমস্যা হয় নাই। এবছরও 2024 সন আমি দুপাশে 2টি হার্নিয়া অপারেশন করেছি, কিন্তু কোনো ডায়াবেটিসের কবলে আমাকে পড়তে হয়নি বা ডাক্তারবাবু আমাকে সাহস দিয়েই করেছেন। কোনো রকমে আমার ডায়াবেটিস সমস্যা হয় নাই। নমস্কার।